মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঢাকায়, অথচ রিপোর্ট দেয়া হচ্ছে কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন সেন্টারের নামে। আদায় করা হচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত টাকা। গেল কয়েক মাস ধরে নতুন কৌশলে চলছে দুষ্ট চক্রের এমন প্রতারণা। মাশফিক রাহাতের রিপোর্ট। পরীক্ষা করেছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তো নাম কোথায় স্লিপে? নাম নাই দিতেছে না। কোনটাকে আপনার ভিক্টোরিয়া তারপরে যাওয়া লাগে? যতক্ষণ করে সেটা অবৈধ কিছু হচ্ছে না না হবে দেখি তা যেতে দিচ্ছেন না কেন? দুর্নীতির জন্য তারা যদি অন্যায় করে সেটা আমি দেখবো। আপনারা অন্যায় করতেছেন, আপনারা করিয়ে দেখবেন। যার হাত কাটা হেও টাকা বেশি দাও ফিট হইয়া মানে বিদেশ যেতে আছে। আপনার তো প্রমাণ নিয়ে আসছেন, যদি আমার তো এখানে পিস্তা হওয়ার কারণ নেই। পরীক্ষা হচ্ছে ঢাকায়, রিপোর্ট কক্সবাজার থেকে কি হবে আপনি বলতে পারবেন না? আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। ছিনতাইকারী যেমন এইরকম করে এরা যেটা চায় এটাই দিতে হইব। এই বাজারের যে অবস্থা, এটাই তো বাস্তবতা। টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট, এইগুলি করতেছে। এই মেডিকেল সেন্টারগুলো তো মূলত দুর্নীতি এবং অনিয়ম করার জন্য না। আমাদের নজরে আছে। আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একসাথে যে ডকুমেন্ট চাকরি করা। দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। এটা কি মানে আনফিট হইলো ফিট হয়ে যাবে? আনফিটের কোনো আলাপ নাই। মেডিকেল করবে এখানে আর রিপোর্ট স্লিপ আসবে করতে হবে। আমরা বরিশাল যাওয়া লাগবে না। রাজধানীর কাকলিতে গালফ হেলথ কাউন্সিল জিএসসির অনুমোদন নেই এমন একটি মেডিকেল সেন্টারের নিচে কম্পিউটার দোকান থেকে এই তথ্য পাওয়ার পর আমাদের অনুসন্ধানের শুরু। সৌদি আরব যাবেন এমন একজন প্রবাসী কর্মীর স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে এর প্রমাণ মেলে। ঢাকায় সেন্টারটিতে টাকা জমা দেওয়ার পর অবৈধভাবে প্রতিবেদন দেওয়া হয় বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারের নামে। হাতে নাতে প্রমাণ দেওয়ার পর অনিয়মের বিষয়টি স্বীকার করেন তারা। তো প্রমাণ নিয়ে আসছেন, যদি আমার তো এখানে পিস্তা হওয়ার কারণ নেই। এখানে বরিশালের কিছু কিছু কাজ হয়, যতটুকু হয় আর কি। পরীক্ষা করেছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তো নাম কোথায় স্লিপে? নাম নাই দিতেছে না। যতক্ষণ করে সেটা অবৈধ কিছু হচ্ছে। না না হবে দেখি। এর মতো 100টি আরেকটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে একই রকম অনিয়ম করছে দুষ্ট চক্রটি। পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার পর স্লিপে থাকছে না কোনো নাম। সেন্টারটি থেকে প্রতিবেদন দেওয়া হচ্ছে কক্সবাজারের যেমন মেডিকেল সেন্টারের নামে। যার হাত কাটা হেও টাকা বেশি দাও ফিট হইয়া মানে বিদেশ যেতে আছে। কোনটাকে আপনার ভিক্টোরিয়া তারপরে যাওয়া লাগে? তো এবার এই যে মনে 15-16 হাজার বা 20,000 টাকা নিতেছে। দুর্নীতির জন্য বলেন যে অসৎ উপায় বলেন সব কিছু মিলে। তারা যদি অন্যায় করে সেটা আমি দেখবো। আপনারা অন্যায় করতেছেন, আপনারা করিয়ে দেখবেন। না, আমরা তো অন্যায় করতেছি না। আমরা তো এখানে ভাড়া দিচ্ছি। এটা অন্যায় না? ঢাকা হেলথ কেয়ারের নামে পরীক্ষা হচ্ছে, রিপোর্টের জন্য না, আমাদের প্রতিষ্ঠান নামে তো হচ্ছে না, এটা হচ্ছে আপনার বেস্ট পরীক্ষাটা কোথায় হচ্ছে? এটা ইনস্টিটিউটের নামটা কি লেখা এখানে? এমন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করা এই ব্যক্তি। তবে তার দাবি পরীক্ষার ফলাফলে কোনো নয়ছয় করছেন না তারা। অফকোর্স বন্ধ হওয়া উচিত। আমরা তো এখানে জাস্ট 15 দিন করছি। শুধু সেন্টার ভাড়া নিয়ে নয়, ঢাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন আছে। সরাসরি এমন কয়েকটি প্রতিষ্ঠানেও এমন অনিয়মের প্রমাণ পেয়েছে মাছরাঙা টেলিভিশন। এই কেসটা কোথায় করাইছে? এই কেসটা হ্যাঁ, নামটা কি সেন্টারে? ইস্টেক মেডিকেল সেন্টার। রিপোর্টে তো ইস্তেক মেডিকেল সেন্টার নাম লেখা নাই। যেমন ইসিবি চত্বরের এই সেন্টারটিতে পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হচ্ছে রাজশাহী আর কক্সবাজার না গিয়েও সেখানকার ম্যাক্স মেডিকেল সেন্টারের নামে স্বাস্থ্য পরীক্ষার সনদ মিলছে পল্টনের একাধিক সেন্টার থেকে। পরীক্ষা হচ্ছে ঢাকায়, রিপোর্ট কক্সবাজার থেকে কি হবে আপনি বলতে পারবেন না? আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। কোনো মেডিকেল সেন্টার আবার মুনাফার জন্য প্রি মেডিকেলের নামে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করে পকেট কাটছে প্রবাসী কর্মীদের। ফলে কর্মী বছরে 7 থেকে 8 লাখ গেলেও মেডিকেল পরীক্ষার বাণিজ্য হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি।